মনে রাখবেন, সংসারে প্রকৃত সাধু যে গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি রাখে, বড় জটা রাখে, সংসার ত্যাগী সাধু কোনো দিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, ডোর কৌপিন বহির্বাস পড়ে, সংসার ত্যাগী বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব কোনো দিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, বাড়িতে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনো দিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। করিনি বলছি আর কি। লোভে পাপ, পাপে মৃত্যু। জগতে লোভের পরিমাণ যার যত বেশি, তার জীবনে দুঃখও তত বেশি। যার জীবনে লোভ যত কম, দুঃখও তত কম। রাজামশাই প্রত্যেক দিন বাড়ির 3 তলার ছাদ থেকে তাকিয়ে দেখে, আমার বাড়ির একদম গ্রামের শেষ মাথায় একটা মুচি থাকে, ওর তো বড় বাড়ি নয়, খড়ের চালের ঘর, ও কি সুন্দর রাত্রেবেলা পান্তা আলু ভাতে খেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর আমি 3 তলায় থাকি, এত বড় রাজা আমি, আমার ঘুম নেই। রানীকে গিয়ে বলছে, রানী কি করলে ঘুমোতে পারবো? রানী বলছে, 7 দিনের জন্য তোমার সম্পত্তি মুচির নামে করে দাও। রাজা মুচিকে ডেকে নিজের সম্পত্তি মুচির নামে করে দিয়েছে। আশ্চর্য কি বলুন তো, মুচি জেগে আছে, রাজা ঘুমোচ্ছে। মুচি ভাবছে, আমার এই সম্পত্তি, এই বুঝি পুকুরের মাছ চুরি হয়ে গেল, এই নারকেল গাছে কেউ নারকেল পেড়ে নিয়ে গেল, এই সোনার টাকা, এই গরুর দুধ কেউ চুরি করে নিয়ে, সম্পত্তি বেড়েছে। আর রাজা ভাবছে, আমার তো কিচ্ছু নাই, আমি ঘুমোবো। যত তালা বাড়াবে জ্বালা বেড়ে যাবে। 1 তলায় একটু জ্বালা, 2 তলায় আর একটু জ্বালা, 3 তলায় আর একটু, 4 তলায় তো বিরাট জ্বালা। ওরে বাবা, যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। এত সোজা নাকি? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, অনেক ভিক্ষা পেয়েছে, মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভু দেখো কত ভিক্ষা পেয়েছি। মহাপ্রভু আর যেই রঘুনাথ দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, কিন্তু কোনো কথা বলল না। রঘুনাথ দাস মনে মনে ভাবলো, তাহলে প্রভু কি আমার উপরে সন্তুষ্ট হয়নি? যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলছে, ভালো হইল রঘুনাথ, রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার, বেশ্যার আচার। যে রমণী 1 পুরুষে মন দেয় তাকে বলে কুলবতী রমণী, যে 2 পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে 3 পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা, যে 4 পুরুষে মন দেয় ওকে বলে গণিকা, যে 5 বা তার বেশি পুরুষে মন দেয় ওকে বলে বেশ্যা। রঘুনাথ দাসকে মহাপ্রভু পরের দিন সকালে ডেকেছে, রঘুনাথ শোনো, বৈষ্ণবীয় মার্গের, ভজন মার্গের ভিক্ষা এরকম নয় বাবা, এরকম ভিক্ষা নয়। ভিক্ষা কেমন হবে জানো? কেমন? সকালবেলা স্নান করে তিলকান্বিত করে তুমি মানুষের দরজায় চলে যাবে, হরিনাম গাইবে, যে তোমায় কিছু দিতে চাইবে নেবে, না যদি দেয় মুখ ফিরিয়ে আসবে, তবে নাম দিতে ছাড়বে না। আর যতক্ষণ না পর্যন্ত কিছু দেয় তুমি বুঝি তার দুয়ার থেকে ঘরে আসবে। রঘুনাথ দাস পরের দিন সকালবেলা স্নান করে সুন্দর করে সেজেছে। সেজেছে মানে কি? তিলকান্বিত দিয়েছে। তো এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা শ্যামন তেতাই সাজে, সুন্দর করে সেজে চলে যাচ্ছে ভিক্ষা নেওয়ার জন্যে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম অনুধ্বনি। এসো নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম
হরি নাম। বাহ এসো নাম গাও কৃষ্ণ নাম মধুর নাম গাইলে কি হবে গো? তুরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা বলো নাম কৃষ্ণ নাম হরে নাম। এসো নাম কৃষ্ণ নাম মধুর নাম। এসো নাম কৃষ্ণ নাম মধুর নাম। সকালবেলা মানুষের দরজায় ভিক্ষার ঝুলি পেতে দিয়েছে। এক মা ঘুম থেকে উঠে বাড়ির উঠোনটা নিকট ছিল নেতা দিয়ে, এখন ঘুরে এসো বাবাজি, ঘুরে এসো ঘুরে এসো। মহাপ্রভু শিখিয়ে দিয়েছে কিছু না দিলে সরবে না। 500 বছর আগে বাৎসরিক 100 কোটি টাকা যার পরিবার রোজগার করে, সেই বাড়ির একমাত্র ছেলে হয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে দাঁড়িয়েছে। যে কিনা সবাইকে ভিক্ষা দেয় সে আজকে ভিখারি। কি বলছে জানো? সদাসরি বলো হরি হরি নাম করো ভাই, হরি নাম করো করো হরি নাম, হরি নাম হরি নাম করো হরি নাম, হরি নাম হরি নাম। সদাসরি বল হরি তোরে যাবে জীবন তোরি। সদাসরি বল হরি তোরে যাবে জীবন তোরি। বল নাম গাহ নাম কৃষ্ণ মধুর নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম।
হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম, হরি নাম গাও, হরি নাম। উঠোনটা নিকট ছিল, নেতাটা নিয়ে এসে ছুটে রঘুনাথ দাসের দিকে ছুঁড়ে দিয়েছে, দূর হয়ে যা। এত বড় সাহস তোর! এতক্ষণ থেকে তোমায় বলছি, এখনো পর্যন্ত আমার সংসারে কাজ হয়ে যাও। আর যেই নেতাটা ছুড়ে দিয়েছে, রঘুনাথ দাস ছুটে গিয়ে নেতাটা ধরে নিয়েছে। হ্যাঁ, কি বলছে? নেতারে তোর ভাগ্য বড় ভালো, আজ এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করছিলি, আজ হতে তোকে আমি নিয়ে গিয়ে গৌর চরণ সেবার দায়িত্ব দিলাম, দায়িত্ব দিলাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন মানুষ যদি না চায় কারো দরজায় দাঁড়িয়ে, কেউ কি ভিক্ষা দেয়? কেউ ভিক্ষা দেয় না। 7 দিন হলো ঘুরে বেড়াচ্ছে, একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলায় স্নান করে তিলকান্নিক নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পিছনের যে নালাটা আছে, সেই নালার সামনে গিয়ে দাঁড়িয়েছি। প্রত্যেক দিন পুরীতে প্রসাদ হয়, কত লোকের জানেন? 10,000 ভক্তের প্রসাদ। প্রসাদ হয়ে যাওয়ার পরে যে অন্নটা বেশি হয়, ওইটাতে জল দিয়ে রাখা হয়, যাকে আপনারা পান্তা প্রসাদ বলেন। পুরীর লোকেরা বলেন সড়া প্রসাদ। সেই সড়া ভোগ ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। যখন সেটা পচে গিয়ে গন্ধ উঠে যায়, পুরীতে জগন্নাথ দেবকে যে গাভীগুলো দুগ্ধ দিয়ে সেবা দেয়, তাদের মুখের সামনে ধরা হয়। যে গাভীগুলোর নাম হচ্ছে ত্রৈলঙ্গ গাভী, যাদের দেহটা তেলের মতো চকচকে। যখন সেই গরুতেও সেই পচা অন্নগুলো পায় না, তখন সেগুলো জগন্নাথের ভোগঘর দিয়ে জল দিয়ে ঢেলে ঝাঁটিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেই নর্দমার পিছনে গিয়ে দাঁড়িয়েছে, রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান। একটা করে পচা অন্ন ধুয়ে হাতে তুলেছে। এক মুঠো যখন হয়েছে, এবার ভালো করে জলে ধুয়ে যখন কপালে ঠেকিয়ে মহাপ্রভুকে নিবেদন করছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসরৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূর মতি, তাকে যে তা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গুণ প্রেমে ডাক চৈতন্য নিতাই, প্রেমে ডাক, প্রেমে ডাক চৈতন্য রঘুনাথ দাস যখন মহাপ্রভুকে নিবেদন করেছে, অমনি মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ কে? আমি। চোখ খুলে তাকাও, যাকে নিবেদন করলে আমি তো সেই প্রভু। তোমাকে দেওয়া যাবে না তো, এ তো পচা, তো পচা, পচে গিয়েছে, গন্ধ বেরোচ্ছে, খারাপ। আমি প্রাণ বাঁচাবার তাগিদে, তাহলে আমায় নিবেদন করলে কেন? নিবেদন যখন করেছ, দিতে তোমাকে হবে। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। রঘুনাথ দাসের হাত থেকে মহাপ্রভু জোর করে কেড়ে প্রসাদটা বদনের মধ্যে ভরে নিল। প্রভু, আমি প্রাণে বাঁচতে পারবো না, তুমি এটাও কেড়ে নিলে। এই পাগল ছেলে, আমি মুখে দিয়েছি, এখনো সেবা করি নাই।
মুখে দেওয়া সেবা করা কি এক রে? তাহলে মুখে দিলে কেন? কেন দিলাম জানিস? প্রসাদটা তো পচা নর্দমায় ছিল পড়ে, যদি এই প্রসাদে কোনো বিষক্রিয়া থাকে তোর দেহে যেন না লাগে, আগে আমার যেন লাগে, ওই জন্য আমি নিজের মুখে ভরি। এই না হলে ভালোবাসা? রঘুনাথ দাসকে কাছে বসিয়ে নিজের বদন থেকে একটা করে প্রসাদের দানা বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিচ্ছে। মহাপ্রভুকে দেখা মাত্র ভক্তদের অন্তরে প্রেম আসে, আর মহাপ্রভুর অধরামৃত কেউ যদি পায় তার অন্তরে কি প্রেম না এসে থাকে? প্রভু আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। হ্যাঁ দেব তো। মহাপ্রভু জানে আমি লীলা সম্বরণ করব, ওকে যদি বৃন্দাবনে না পাঠিয়ে দেই ও আমার বিরহটা সহ্য করতে পারবে না, আমার বিরহটা সহ্য করতে পারবে না। আমি 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 ওকে অনুমতি দেব। আর শোনো, যে সমস্ত মায়েরা বসে আছো, বাবারা বসে আছো, তোমাদের ঘরে যে শোয়ার ঘরটা, যেখানে বিছানা আছে, যে খাটে তোমরা শুয়ে ঘুমাও, শোয়ার ঘরে কি জুতো পরে ঢোকো না? তাহলে হরিনামের আসরে জুতো পরে উঠে আসছো কি লজ্জায়? লজ্জা করে না? হরিনামের আসনে, যে আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, সেই আসনে জুতো পরে উঠে আসছো, নিজেও আসছো, বাড়ির ছেলে মেয়েদেরও উঠিয়ে আনছো, আর আসন থেকে যখন উঠে যাচ্ছ জুতোটা পরেই চলে যাচ্ছ। কবে বুঝবে? হ্যাঁ কবে বুঝবে? জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই, জুতোটা হাতে নিয়ে উঠে আসতে হয়। বেরিয়ে যাওয়ার সময় জুতোটা হাতে নিয়ে যেতে হয়। হ্যাঁ, ঈশ্বরের কৃপা পাওয়া কি এতই সোজা গো? এত সোজা নয়। অনেক যত্নে আত্মার উন্নতি হয়, খুব একটু অযত্নে তার অবনতি হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসকে মহাপ্রভু দুটো জিনিস দিয়েছিলেন, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জমালা। বৃন্দাবনে যাবে বললে, যে বৃন্দাবনে যাবে, রাধাকুণ্ডের পাড়ে বসে ভজন করবে, আমার সঙ্গে দেখা হবে। এখনও যদি তোমরা বৃন্দাবনে যাও, গেলে দেখবে রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আছে। অহরহ নিত্য নিত্য নাম চলে সেখানে। শোনো, এক পকেটে মোবাইল রাখো না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে পিকনিক করো, মাছ মাংস কিনে খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ কিনে পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, মাসে একবার করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাও, মাসে একবার বাড়ির সবাই মিলে হরি কথা শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কি করে থাকবে? হ্যাঁ, এই জীবন অনেক সাধনা করে লাভ করেছো ভাই। বাড়ির ছেলে মেয়েকে ইংরাজি শেখাও, ক্ষতি নেই, শেখাও না। জ্যাক এঞ্জেলো এন্টার দেল টু ফেজ এ ফেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন, শেখাও, খুব ভালো, শেখাও। কিন্তু বাংলা যেন ভুলে না যায়, বাংলা ভুলে গেলে বড় বিপদ, বড় বিপদ। বাড়ির ছেলে মেয়েকে এটাও শেখাও, দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গৃহে, কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই, সসংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিকারি ধরিল মূর্তি দেবতার বেশে, ভক্ত কহে প্রভু মোরে কি চল চলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ, মন্বন্তরে মরিনি আমরা মাড়ি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির মঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। বাড়ির ছেলে মেয়েকে শেখাও, সন্ধেবেলা করে বাড়ির ছেলে মেয়েদের শিখিয়ে একসঙ্গে গাইবে অবতারের সাত গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে, অবতারের সাত গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, অবতারের সাত মোর গোড়ায় অবতার,
মন কেন না কেন না কেন না চিনিলি তারে অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে। মানে আপনাদের কি বলছি, আমি চিনতে পারিনি। আসর থেকে নামার পরে কোথা 50 টাকা কম দিক দিকে কি চিনেছি বুঝিয়ে দেব। করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে গেল না প্রিয়া আপন করম ফেরে। মন কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকের তরু সদাই সেবিল অমৃত পাইবার আসে হয় না কণ্টকের তরু সদাই সেবিল অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায় প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িনু হার বলিয়া গলাতে পড়িনু হার বলিয়া গলাতে পড়িনু হার বলিয়া গলাতে পড়িনু সমন কিঙ্কর সাপ তুই হার বলিয়া গলাতে পড়িনু। কি নাম জানো? শ্রীহরি জুয়েলার্স। হ্যাঁ, রাত জেগে কীর্তন করে একটু করে পয়সা জমিয়ে সোনার হার কিনলাম পরব বলে। হার পরে অন্ধকারে যেতে পারি না, ভিড় জায়গায় যেতে পারি না, চোর ডাকাতের ভয় হয় পাছে হার কেউ কেড়ে লয়। তাহলে সোনার হার পরলে মরার ভয় আছে, প্রাণ চলে যাওয়ার ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হারে গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। যে জানে গৌরাঙ্গ নামের মালা গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি হার বলিয়া গলাতে পড়িল সমন কিঙ্কর সাপ তুই হার বলিয়া গলাতে পড়িল সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পোহাইলি বাইলি বজ্রতা তুই শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা। ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা। আচ্ছা আমি যদি বলি এই সুরের সঙ্গে একসঙ্গে মিলিয়ে ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল
বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম এলাম ব্রজধার নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল। তার কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বল রে আমার শ্যামল কোথায় যমুনা 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 বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বাজে বৃন্দাবনে কোন পথে তার বাজে বৃন্দাবনের কোন পথে তার নুপুর অবিরাম ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল। এত সুন্দর এই গানগুলো সুরে বাঁধা, হ্যাঁ এত সুন্দর একটা গানের সঙ্গে একটা গানের সুরের এত সুন্দর সাদৃশ্য রয়েছে না, শুনলেই মন ভরে যায়। তুমি অনেক যত্ন করে দেখো এক সুন্দর সুরে বলো আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারোনি দিতে পারোনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারনি তুমিও কি একটু হারনি। হ্যাঁ মনে রাখবেন রঘুনাথ দাস চলে গিয়েছে বৃন্দাবনে, বৃন্দাবনের মাটিতে বসে আছে ভজন করছে রাধা গোবিন্দের নাম ভগবানের দেওয়া শ্রীকৃষ্ণ নাম। একদিন দুদিন তিন দিন সাধুগুরু বৈষ্ণব যমুনায় স্নান করতে যায়। রঘুনাথ দাস সকলের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করে, বলে তোমরা আমায় কৃপা করো আমি যেন গৌর চরণ পেতে পারি, আমি যেন রাধা গোবিন্দের চরণ পেতে পারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা আজকে বসে এখানে হরিনাম শুনলেন, কীর্তন শুনে ঘরে ফিরে যাচ্ছেন, ঘরে ফিরে গিয়ে শুধু শুয়ে পড়বেন না, বাড়িতে গিয়ে যা শুনে যাচ্ছেন অন্তরের সঙ্গে পর্যালোচনা করবেন কি শুনে গেলাম। হ্যাঁ 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে সে গিয়ে বৈষ্ণবের চরণে মাথা ঠোকায়, আর আমার জীবনের সমস্ত কিছু সহায় সম্বলহীন, আমার কিচ্ছু নেই, আমি কোনোদিন অহংকারে উঁচু মাথাটা তার চরণতলে নামিয়ে দেই নাই। এই বোধ যদি অন্তরে আনা যায় তাহলে দেখবেন এক না একদিন ঠিক ঈশ্বরের কৃপা লাভ হবে। ঠিক রঘুনাথ দাস প্রত্যেক দিন 2000 বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়েছে, দণ্ডবত প্রণাম, কপাল ঠুকিয়ে। বাড়ির ছেলে মেয়েরা সকালবেলা উঠে গুড মর্নিং বলুক আর না বলুক, জয়নিতাই বলতে যেন ভুল না করে, হরে কৃষ্ণ বলতে যেন ভুল না করে, রাধে রাধে বলতে যেন ভুল না করে। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাবে, আশীর্বাদ নিতে শেখাবে, তবেই তো জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য বস্তুটা তুমি অর্জন করতে পারবে। হ্যাঁ কেন জানো, তুমি যদি জীবনে তোমার বাড়ির দুয়ারে একটা আম গাছ লাগাও,
আমের ভাগ নেওয়ার জন্য সবাই আসবে, নিজের জীবনে যদি একটা পাপ গাছ লাগাও কেউ ভাগ নেবে না, তোমাকে নিজেকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি, কেউ নেবে না। তোমার জীবনের কর্মফলের বোঝাটা তোমায় বাঁধতে হবে। কেন জানো, ঈশ্বরকে ছাড়া আমরা যে কত বড় অসহায়, করোনা এসে বারবার আমাদের বুঝিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছি। যেমন হাত ধরেছে, ছেলে বাবার হাত ধরে মন্দিরে ঢুকতে গেল, মন্দিরের বাইরে পাথরের সিংহ হাঁ করে আছে। ছেলে বলছে, বাবা যেও না, পিছিয়ে এসো। কেন? সিংহ দেখছো না, যদি কামড় দেয়। বাবা বলে, দৌড় বোকা ছেলে, পাথরের সিংহ কামড়ায় নাকি? ছেলে বাবার হাত ধরে মন্দিরের মধ্যে গেছে, বাবাকে বলছে, ছেলে বলছে, বাবা কি করব? বল, প্রণাম কর, ভগবান দাঁড়িয়ে আছে। ছেলে তখন বলছে, বাবা পাথরের সিংহ যদি না কামড়ায়, পাথরের ঠাকুর তাহলে আমাদের প্রণাম নেবে কি করে? পাথরের সিংহ যদি না কামড়ায়, তাহলে পাথরের ঠাকুর কি করে আমাদের মনের কথা শুনবে? বাবা বলছে, খোকা পাথরের সিংহ কামড়াবে না, কিন্তু ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকতে পারে? হ্যাঁ, ঈশ্বর ডাকবে, তাকে ডাকবে তুমি। আর ডাকতে ডাকতে যেদিনকে তোমার ডাক গিয়ে তার চরণতলে পৌঁছে যাবে, তুমি দেখবে প্রহ্লাদের মতো সেদিনকে জীবের মায়া দেওয়ালটা ভঙ্গ করে নরসিংহ হয়ে এসে দাঁড়িয়েছে তোমাদের সামনে, মায়া পশুগুলোকে বধ করে তোমাকে নিজের কোলে জায়গা করে দেওয়ার জন্যে। জীবনে যাই করুন, ঈশ্বরের অনুকম্পা নিতে ভুলবেন না। আজকে থেকে তো বৃষ্টি হওয়ার কথা, মনে মনে ভয় পাচ্ছিলাম, যদি হয় আসরটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যাক, দেখেছ তার ইচ্ছায় হলো না, হলো না। তবে আমারও ভাগ্য ভালো বলতে হবে, তোমাদের চরণধুলি মাথায় পেয়েছি। এটা কম বড় ভাগ্য নাকি? হ্যাঁ, মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, সব সময় কোনো দিন ঈশ্বরের অনুকম্পাকে ছেড়ে যাবেন না। রঘুনাথ দাস বসে আছে, বসে বৃন্দাবনে ভগবানের নাম গাইছে। আর আমরা বলতে গিয়ে বলবো, শেষ জীবনে রঘুনাথের যখন দেহটা প্রাপ্তি হলো, এই দেহটা ব্রজের ধুলিতেই সমাধিস্থ করা হয়েছিল রাধাকুণ্ডের পাড়ে। এখনও পর্যন্ত রঘুনাথের সমাধি আছে। আর লীলা মাধুর্য বিশ্রাম করার পরে একটা উড়িয়া ভজন গাইব, চিরঞ্জিত দা বলেছে। হ্যাঁ, শেষে গাইব, এখন নয়। তা আমরা বলতে গিয়ে বলবো, সবার আগে রঘুনাথ দাসের সমাধি গেলে দর্শন করবেন ব্রজধামে, সমাধিতে গড়াগড়ি দেবেন। তার প্রেমের যদি এক শিখিও আমরা পাই, মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আর শুনুন, যে কদিন এই 3 দিন যে হরিনাম হবে, একটা 3 দিন কীর্তন শুনতে আসছেন, এখানে এসে প্রসাদ পাচ্ছেন, বাড়িতে 3 দিন আমিষ খাবেন না, আমিষ থেকে বিরত থাকুন। কেন জানেন? আমিষ খেলে তারপরে প্রসাদ পেলে প্রসাদের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্রসাদের ক্রিয়াটা থাকে না। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বলতে গিয়ে বলবো কি, মাধুর্য বিশ্রামের পূর্বে কি বলবো? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। করে করতালি দিয়ে বলো, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন। আমরা শ্যামগদি 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 অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। আমরা
শ্যামগদি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামরা ঢুলাব সদা হেরব মুখ চন্দ গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা আমরা গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা ওগো দেব দোহার বলে অগ গাঁথিয়া মালতীর মালা দেব তো ঘর গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে মরণে ও ভাই জীবনে মরণে জীবনে মরণে গতি 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 নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর মিলিত তনু যুগল কিশোর কিশোর বল জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এ জয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরন যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরন এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস এ জয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দব শ্রী গুরু বৈষ্ণব মদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব মদে মজাইয়া মন রঘুনাথ দাস রঘুনাথ রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস
রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।